সোনা, বাইরে এসো। মা, হ্যাঁ? এখনো খুব ভয় করছে। না সোনা, ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না। ও এখানে আসবে না। বাইরে এসো। মায়াঙ্ক, বাইরে এসো। ড্যাডি, ড্যাডি ওইখানে আসবে না। তুমি কি করে জানলে সোনা? মা তো বললো ও আসবে না। হ্যাঁ মায়াঙ্ক, আমরা এখন এখানে এসে গেছি না তোমার ভাই রাকেশের বাড়িতে, তো সব ঠিক হয়ে যাবে। মায়াঙ্ক, আমার দিকে দেখো, এখানে কেউ আসবে না, কোনো আওয়াজ আসবে না এখানে। এমনিতেও এই বাড়িটা খালি পড়ে আছে না, তো সব ঠিক হয়ে যাবে। ভগবান করুক তোমরা যা বলছো সেটাই যেন সত্যি হয়। চলো। ড্যাডির হাত ধরো সোনা। আরে কেন কাঁদছো তুমি? চুপ করছো না কেন? চুপ করে যাও। মায়াঙ্ক, কি হয়েছে? ও এসেছে। কোথায়? শুনেছ? ভালো করে কি? শোনো।
মায়াঙ্ক, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। ও ও এখানেই, এখানেই ও। মায়াঙ্ক, এটা কি করে হতে পারে? মায়াঙ্ক, ও তো ওই বাড়িতে ছিল না। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না, ও ও এখানেও চলে এসেছে আমার পিছনে। মায়াঙ্ক, এই এই আওয়াজটা এইখান থেকেই আসছে। মায়াঙ্ক শোনো, আওয়াজটা এখান থেকে আসছে, এই দিক থেকে। মায়াঙ্ক, আমি দেখে আসছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। মায়াঙ্ক, আমি দেখছি। এই বাচ্চাটা চুপ করছে না কেন? কেউ এই বাচ্চাটাকে চুপ করাও, নয়তো আমি পাগল হয়ে যাব। কেউ চুপ করাও ওকে। কে আছে? কেউ কেউ কথা বলছে না কেন? কে আছে? কোথায় গেলে তুমি? সামনে আসছো না কেন? কেন আমার প্রাণের পিছনে পড়ে আছো? মায়াঙ্ক, মায়াঙ্ক,
এই নে আলুর পরোটা। আরে পিসি, এটা তুমি কি করছো? তুমি তো আমায় মোটা করে দেবে, জানো না আমি ডাইটিং করছি। কত ডায়েটিং করবি তুই? একটু নিজের দিকে তো দেখ। এরকম তো না যে তোর আমার হাতে রান্না পছন্দ হচ্ছে না। পিসি, এটা তুমি কি বলছো? এই নাও, এবার খুশি? আমি গিয়ে দেখছি। না না, তুই বসে খা, আমি গিয়ে দেখছি। আরে মানসি, তুমি? সুধা, তুমি এখানে কি করে? ব্যাস, এই যামিনীর মা নাসিক গেছে, তো আমিও দেখভাল করতে এসেছি এখানে। হ্যালো আন্টি। নমস্কার বাবু। আর বলো, কি খবর? আমি না একটা ভয়ানক দুর্ঘটনার ব্যাপারে জানতে পারলাম, তাই ভাবলাম গিয়ে বলে দিই। হ্যাঁ, তো কি হয়েছে? আমি আছি না, আমায় বলো। আমার না একটা বন্ধু আছে, ওই বেচারির স্বামী বাথরুম থেকে গায়েব হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারিনি। মায়াঙ্ক কোথায় চলে গেল? কোথায় চলে গেল মায়াঙ্ক? আপনি একদম দৌড়ে পৌঁছে গেছিলেন না ওখানে? হ্যাঁ, যেই আমি চেঁচানোর আওয়াজ শুনলাম আমি দৌড়ে গেলাম। আর কি দেখলেন? আমি দেখলাম রক্তের দাগ, চারিদিকে শুধু শুধু রক্তের দাগ ছিল। আর ময়াঙ্ক? মায়াঙ্ক ছিল না, ছিল না মায়াঙ্ক, ছিল না মায়াঙ্ক। আর ওই বাচ্চাটা? বাচ্চাটা, বাচ্চাটা জানি না, শুধু কাঁদতেই থাকে, শুধু কাঁদতে থাকে। কবে থেকে আসছে এই কান্নার আওয়াজ? 10-12 দিন হয়ে গেছে। মায়াঙ্ক তো একদম পাগল হয়ে গেছিল। ওই আওয়াজটা শুনে একদম ভয় পেয়ে যেত, কেঁপে যেত। ও সব জায়গায় বাচ্চাটাকে খুঁজতো, সব ঘরে গিয়ে বাচ্চাটাকে খুঁজতো, বাথরুমে গিয়েও দেখতো। ও আমায় বলতো ওই ওই আওয়াজগুলোকে বন্ধ করতে, কিন্তু কিন্তু আমি আমি কি করে আওয়াজগুলোকে বন্ধ করতাম? আমি ওই আওয়াজগুলো পেলে তাহলে না বন্ধ করতাম। মানে আপনি ওই আওয়াজগুলো কখনোই শোনেননি? বাস কাল রাতে প্রথমবার ওই আওয়াজগুলো শুনতে পাই আমি। এই বাড়িতে আপনারা কালকেই এসেছেন না? হ্যাঁ। কেন? কোনো বিশেষ কারণ আছে এখানে শিফট করার? কারণ আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ এই বাচ্চাটারই কান্নার আওয়াজ শুরু হয়ে গেছিল। মানে ওই বাড়িতেও এই বাচ্চাটারই কান্নার আওয়াজ আসছিল? এটা এটা মায়াঙ্কের আংটি। এই আংটিটা কি ওখানেই ছিল? এটাও ওখানে ওয়াশ বেসিনে পড়েছিল। আমি কি ওই বাথরুমটা দেখতে পারি? না না, একদম না, না, ওই বাথরুমে যেও না। ওই বাচ্চাটা ওখানেই আছে, ও যা ইচ্ছা করে দিতে পারে। ওখানে যেও না, যেও না, না না। ডোন্ট ওয়ারি, আমার কিচ্ছু হবে না। বলুন ওই বাথরুমটা কোন দিকে? ওইদিকে। আর কি কি হতো ওই বাড়িতে যার কারণে আপনারা এখানে পালিয়ে এসেছেন? ওখানে 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 মাঝে মধ্যে একটা পুতুল দেখা যেত। পুতুল? কিরকম পুতুল? জানি না। জানেন না? এখনই তো আপনি বললেন ওখানে একটা পুতুল দেখা যেত। না, আমায় না, মায়াঙ্ক দেখতে পেত। তো মায়াঙ্ক আপনাকে বলেনি পুতুলটা কেমন ছিল? বলেছিল, মায়াঙ্ক বলেছিল যে যে ওই পুতুলটার চেহারা রক্তে মাখা ছিল।
সোনিয়া 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 এত জল কোথা থেকে এলো আর এত নোংরা জল? জানি না শোনা, এত এত জল কোথা থেকে এলো? জানি না মা। আর 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 কি শোনা বল। ও ইঁদুর ওই সোফার পেছনে। সোফার পেছনে কে আছে? সোফার পেছনে একটা মেয়ে আছে। মেয়ে? না আঙ্কেল, ওই সোফার পেছনে যেও না। চুপ কর শোনা। এখানে তো পুতুল রয়েছে। মা মা এই পুতুলটা ওর হাতেই ছিল মা। ও আমাকে ভয় দেখাচ্ছিল। মা এই জলও ওই মেয়েটাই এনেছে। এটা সেই পুতুলটা না তো যেটা ময়াঙ্ক দেখতে পেত? শীতল, আমার মনে হয় তাড়াতাড়ি এই বাড়িটা ছেড়ে দেওয়া উচিত। এমনি কি করে ছেড়ে দেবো? মায়া গায়েব হয়ে গেছে, তাও আবার এই বাড়ি থেকে। শীতল, কথাটা বোঝার চেষ্টা করো। এইভাবে নিজের আর নিজের বাচ্চার প্রাণটা ঝুঁকিতে ফেলো না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। আরে মায়াক ফিরে এলে আমি আমি কি জবাব দেবো ওকে? আমি যাব না, আমি যাব না এই বাড়ি থেকে, যাব না। না আমার তো ভয় করছে। শীতল যদি এখানে থাকে তাহলে ওর ক্ষতি হবে, শুধু ওর না, ওর মেয়েরও। কিন্তু ইয়ামিনী ওই বাড়ি ছেড়ে কিভাবে যাবে? ওর স্বামীও তো এই বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। ভগবান জানে ও ফেরত আসবেও কিনা। আমি একটা কথা বলি। ওই সময় যখন আমি বাথরুমে গেলাম না, তখন এক মুহূর্তের জন্য মনে হলো। কি মনে হলো? আমি তো গেলাম। কে ওখানে ছিল? হ্যাঁ, কে? দেখি তো নি, কিন্তু কেউ ছিল নিশ্চয়ই। বাচ্চা? হ্যাঁ, কিন্তু বাচ্চার আওয়াজ ছাড়াও আরো কিছু ছিল ওখানে। জানি না, খুব ভয়ঙ্কর ছিল। চারিদিকে রক্তের দাগ লেগেছিল। এরকম লাগছিল যে রক্ত কোনো গল্প বলতে চাইছে। ময়াঙ্ক যেই আওয়াজগুলো শুনে বাথরুমে গেছিল, সেই আওয়াজগুলোই ওর আগের বাড়িতে শুনতে পেত। মানে যে আত্মাটা ওখানে ছিল সে মায়াঙ্কের পিছু নিতে নিতে এখানে পৌঁছে গেছে। আর ও এখনো এই বাড়িতেই আছে। এই জন্য তো আমি শীতলকে বলছিলাম যে এই বাড়িটা ছেড়ে দিতে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যদি ওই আত্মাটা চাইতো তাহলে ময়াঙ্ককে ওর আগের বাড়িতেই মারতে পারতো। এই বাড়িতে এনে ওকে কেন মারলো? নিশ্চয়ই এই বাড়িতে এমন কিছু হয়েছে যার জন্য মায়াঙ্কের চারপাশে ওই আত্মাটা ঘুরছে। আরে ওয়াচম্যান, এই মোহন প্লাম্বারের কি হলো? এসেছে কি আসেনি? স্যার, আমি ওকে গত 3 দিন ধরে ফোন করছি, ও তো ফোনই তুলছে না। আরে যদি ফোন না তোলে, ওকে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে এসো। স্যার, আমি ওর ঘরেও গিয়েছিলাম, ওর বউ বলছে ও নাকি পাগল হয়ে গেছে। ও নাকি প্রত্যেক রাতে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে? ওর বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? না স্যার, ওর ঘরে কোনো বাচ্চা নেই, তাও ও প্রত্যেক রাতে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আজব ব্যাপার। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আবার ওর বাড়িতে যাও, আর যদি ও না আসে তাহলে তুমি অন্য কোনো প্লাম্বারকে ডেকে নিয়ে এসো।
নমস্কার। হ্যাঁ বলুন, মোহনবাবু কি বাড়িতে আছেন? আপনারা? ও হ্যাঁ, আমার বাড়ির কল খারাপ হয়ে গেছে, ওটাকেই ঠিক করানোর ছিল। এই সময় মোহন তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কিন্তু আমরা তো শুনেছিলাম যে উনি কিছুদিন ধরে কাজে যাচ্ছেন না। হ্যাঁ, ওনাকে তো আমি আজকে জোর করে কাজে পাঠালাম। আর যদি উনি কিছুদিন বাড়িতে থাকতেন তাহলে কে জানে উনি কার কার আওয়াজ শুনতে পেতেন। কার আওয়াজ পান উনি? বাচ্চার কান্নার আওয়াজ? আপনি কি করে জানলেন? আপনার মোহনকে বাইরে পাঠানো উচিত হয়নি, ওর কিন্তু প্রাণের সংশয় রয়েছে। কি? এটা আপনি কি বলছেন? আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? হ্যাঁ, উনি পাশের বিল্ডিংয়েই আছেন, জীবনধারা সোসাইটি আছে, ওখানেই গেছেন। একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি ওনাকে ফোন করে বাড়িতে ডাকুন। কিন্তু দেখুন, আমি আপনাকে সব বুঝিয়ে দেব, কিন্তু আপনি আগে এই মুহূর্তে মোহনকে ডেকে পাঠান। আমি এক্ষুনি ফোন করছি। উনি ফোন তুলছেন না। ওনার কিছু হয়ে যায়নি তো? আপনি কি জানেন ওই সোসাইটি কোথায়? হ্যাঁ। চলুন, শিগগিরই আমাদের ওখানে নিয়ে চলুন। আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ট্যাঙ্কের ভেতরে যা, গিয়ে দেখ কি প্রবলেম আছে। তাড়াতাড়ি আয়, আরে তাড়াতাড়ি আয় না। খোল এটাকে। ধর না। আরে কি আছে? আরে কি হলো? টর্চ কেন ফেলে দিলি? ট্যাঙ্কের ভেতরে আছে। ট্যাঙ্কের ভিতরে কি আছে? ট্যাঙ্কের ভিতরে একটা ছোট বাচ্চা মরে পড়ে আছে। তোর মাথার ঠিক আছে? কখনো তুই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাস, কখনো তুই বাচ্চার মৃতদেহ দেখতে পাস? না, আমি সত্যি বলছি। বিশ্বাস যদি না হয় তাহলে তুই নিজে দেখে নে। আচ্ছা সর, আমি দেখছি। আরে ভাই, আমি তো শুধু জলই দেখতে পাচ্ছি। কোথায় বাচ্চা? তুইও না? সত্যি দেখ দেখ দেখ, কেউ নেই। আরে দেখই না একবার। কেউ নেই। কোথায় বাচ্চা? হ্যাঁ, তুই তো মিথ্যে বলছিস। না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি। দেখ, এবার কান্নাকাটি বন্ধ কর, নাটক বন্ধ কর, তাড়াতাড়ি কাজ শেষ কর। আমি এখানেই আছি। তুই এখানে থাকিস? হ্যাঁ। তুই এখানে থাকিস, যাস না কোথাও। আরে তুই চিন্তা করিস না, আমি এখানেই আছি। হ্যালো, হ্যাঁ, পাকিয়া রেস্টুরেন্ট। মোহন, মোহন কোথায়? আরে ও ট্যাঙ্কের এটা কি? এই ট্যাঙ্কের ঢাকনাটা বন্ধ কি করে হলো? এটা আমি কোথায় চলে এলাম? এটা তো নর্দমা। কেউ আমাকে এখান থেকে বের করো, এখান থেকে আমাকে বের করো। এই নর্দমা থেকে বের করো আমাকে। এখানে কেউ আছে? আরে কেউ আমাকে বের করো না। তুমি এখানে কিভাবে ফিরে এলে? তুমি তো মরে গেছিলে না?
এটা হতে পারে না, এটা হতে পারে না। আমায় আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমায় আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ওঠাও। এখানে তো কেউই নেই। কি? আমি ভেতরে গিয়ে দেখছি। সামলে। এখানে তো কেউ নেই। এই মোহন গায়েবটা কোথায় হয়ে গেল? এটা এটা কি? এই ঘড়িটা সামলে। মোহন কোথায় মোহন? মোহনকে তো পাওয়া যায়নি, কিন্তু এই এই ঘড়িটা পাওয়া গেছে। এটা এটা তো মোহনের ঘড়ি। মোহন 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 ওই বাচ্চাটার আওয়াজ শুনতে পেত, আর মায়াঙ্ক দুজন মানুষ একই আওয়াজ। যদি দুজন একই আওয়াজ পায় আর দুজনের মৃত্যু যদি একইভাবে হয়, তার মানে দুজনের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। এমন কি ব্যাপার আছে যা এদেরকে একসাথে নিয়ে এসেছে? একটা প্লাম্বার এক রাতে এমন কি কাজ করলো যেটাতে ও লক্ষ টাকা পেয়ে গেল? সেটাই তো কথা। ওই লক্ষ টাকাটা পেলো কোথা থেকে? আমার তো মনে হয় এই লক্ষ টাকাতেই কোনো গড়বড় আছে। যবে থেকে ওই লক্ষ টাকাটা পেয়েছে তবে থেকে ওই বাচ্চার কান্নার আওয়াজটা পাচ্ছে। হয়তো টাকাতে কোনো বাচ্চার রক্ত লেগে আছে। বাচ্চার রক্ত? ও মাই গড! শাইনিং লাইট সোসাইটির লোকেরা এ ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। মোহন তো শেষের দিকে ওখানেই চাকরি করত। মৃত্যুর জায়গাও এক, আর দুজনেই ওই ভয়ানক পুতুলটাও দেখতে পেয়েছিল। হ্যাঁ, ওই পুতুলটা, ওই ভয়ানক পুতুলটা। হ্যাঁ, আমি আজকে সকালেই এসেছি। ওয়াচম্যান বলল যে মায়াঙ্ক আর নেই। শুনে এত কষ্ট হচ্ছে যে আর বলো না। শোনো প্লিজ, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমার এখানে একা থাকতে খুব ভয় করছে। দেখো প্রিয়া, আরো 1 ঘন্টা সময় লাগবে আমার। কি? আরো 1 ঘন্টা? হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। দেখো তুমি প্লিজ তাড়াতাড়ি এসো না। ঠিক আছে। হ্যালো 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 প্রিয়া, হ্যালো প্রিয়া, কি হলো? প্রিয়া, তুমি কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো প্রিয়া, হ্যালো হ্যালো হ্যালো? না কিছু না, ওই ওই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়েছিলে? হ্যালো হ্যালো হ্যালো, ফোন কি করে কেটে গেল? হ্যালো হ্যালো, ফোন দেখ, ডায়াল টোনও আসছে না। এখনই তো ঠিকঠাক চলছিল। মোবাইল থেকে ফোন করছি।
প্র্যাকটিক্যালি তো টাচ করলাম আমি। কে কে ওখানে? কান্নার আওয়াজ। কে আছে ওখানে? দেখো প্লিজ, প্লিজ বাইরে এসো। কে আছে ভেতরে? এখানে তো কেউই নেই। তাহলে ওই আওয়াজটা কোথা থেকে আসছে? এত এত নোংরা জল এই বাথরুমে কি করে এলো? আবার ওই আওয়াজ, কোথা থেকে আসছে এই আওয়াজটা? কে কে? ওয়াশ বেসিন থেকে আওয়াজ। এখানে তো কেউই নেই। এ তো প্রিয়ার গলা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া দরজা খোলো। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কি হয়েছে? প্রিয়া দরজা খুলছে না, জানি না কেন। কে তুমি? চলে যাও আমার সামনে থেকে, যেতে দাও আমায়। না না। প্রিয়া, প্রিয়া। রক্ত। প্রিয়া, প্রিয়া। রাকেশ স্যার সামলান। রাকেশ বাবু আপনি সামলান নিজেকে। আপনি যান, এনাকে জল খাওয়ান। যান, এনাকে সামলান। প্রিয়া, প্রিয়া। রাকেশ? এটা ওই রাকেশ নয় তো যে মাইকের ভাই? আর এই রক্তটা দেখ, এটা ঠিক তেমনই যেমন ভাবে মায়াঙ্ক খুন হয়েছিল। তার মানে আত্মা সবাইকেই এই ওয়াশ বেসিনের ভেতরে টেনে নেয়। কিন্তু ওয়াশ বেসিনে টেনে নেওয়ার পর লাশটা আসলে যায় কোথায়?
কি কাজ আমাদের, নর্দমাতেও নামতে হয়। তোমরা দুজন ওইদিকে গিয়ে দেখো, আমি এইদিকে দেখছি। রাঘব, হুম? এখানে ঠিক ওই রকমই গন্ধ আসছে, ঠিক যেমনটা আমরা ঘরে পেয়েছিলাম, যেখানে আমরা এই পুতুলটা পেয়েছিলাম। তার মানে ওই পুতুলটা এখান থেকেই এসেছে। আর আর তার মানে এটাও যে হয়তো হয়তো এই আত্মাটা এখানে। কে ছিল? রাঘব, রাঘব, যামিনী, হাত। এটা তো মায়াঙ্কের লাশ। আত্মার বাড়িতে আমরা এসে গেছি যামিনী। আমার মনে হয় বাকি লাশগুলো আমরা এখানেই পাবো। ও মাই গড! এটা তো প্রিয়া।
মেয়ের লাশ মনে হয় অনেকদিন ধরে এখানে পড়ে আছে। এখানে একটা মেয়ের লাশ রয়েছে, ওটা খোলো। এটা এটা তো একটা বাচ্চার লাশ। আরে এটা কি পুতুল? এটা তো সেই পুতুল যেটা আমরা বাড়িতে পেয়েছিলাম। সোনিয়া বলেছিল না যে একটা ছোট বাচ্চা আসে পুতুল নিয়ে, হয়তো হয়তো ওটা সেই মেয়েটাই, আর এরই আত্মা ওখানে আসে। এটা কি? এই ফটোগুলো কার হতে পারে? শেষ পর্যন্ত আমার প্রিয়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলি না তুই। যতদিন বেঁচে ছিলি আমায় কোনো সুখ দিসনি, এখন মরার পরেও তুই আমার পেছন ছাড়ছিস না। যা। এটা কার কান্নার আওয়াজ? কে শুয়ে আছে ওখানে? হ্যাঁ, তুমি কিছু বলছো না কেন? তুমি 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 ভেতরে এলে কি করে? হ্যাঁ? কে? আরে কিছু বলছো না কেন? এখানে তো কেউ নেই। আবার সেই কান্নার আওয়াজ। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। তুমি 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 এখানে কি করছো? হ্যাঁ, তুমি তুমি তো মরে গেছিলে। খোলো, খোলো। আরে দরজা খোলো। আরে আমাকে এখান থেকে বার করো, খোলো দরজা, খোলো। আরে খোলো না, আরে দরজা খোলো না, আমাকে এখান থেকে বার করো, দরজা খোলো। চিত্রা, তুমি তুমি চিত্রা, আমাকে মাফ করে দাও চিত্রা, আমাকে আমাকে মাফ করে দাও চিত্রা। এইসব এইসব কিছু ভুল করে হয়ে গেছে চিত্রা, সব ভুল করে হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। শোনা শোনা শোনা, বাবাকে মাফ করে দাও। বাবা কিছু জেনে বুঝে করেনি, প্লিজ মাফ করে দাও বাবাকে। তোমরা তোমরা সবাই আমাকে মাফ করে দিয়েছো তো? শোনা, বাবাকে মাফ করে দিয়েছো তো? চিত্রা, তুমি আমায় মাফ করে দিলে তো? হ্যাঁ হ্যাঁ।
চিৎকারটা কার? মনে হয় ওই দিক থেকে আসছে। আমায় মাফ করে দাও, আমায় মাফ করে দাও, আমাকে মেরো না। আমাকে বাঁচাও। কার থেকে নিজের প্রাণে ভিক্ষা চাইছো? ওরা দুজন আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কোন হত্যার কথা বলছো তুমি? ওই বাচ্চাটা আর তার মায়ের? তুমি কি করে জানলে? আমরা এই মেয়েটার গলাতে এই লকেটটা পেয়েছি। ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। ওই দুজনের মৃত্যুর কারণ তুমি নও তো? জানি না কেমন অলক্ষণে সন্ধে ছিল। আমি ওখানে ঘরে মায়াঙ্কের সাথে বসে মদ খাচ্ছিলাম। কারণ জিজ্ঞেস করছিস? হ্যাঁ, কেন? কারণ আমি প্রিয়াকে ভালোবাসি, বুঝলি? আজ তো ফয়সালা করেই ছাড়বো। আমি বাড়ি ছেড়েই চলে যাব সারা জীবনের মতো। ঘরের বাইরে এক পাও গেলে না তোর পা খোঁড়া করে দেবো। এটা আমার বাড়ি, বুঝলি? এখানে আমার ইচ্ছের বিরুদ্ধে একটা পাতা নড়তে পারে না। আচ্ছা, যদি এটাই হয় তাহলে আমাকে আটকে দেখাও। দেখ আমাকে রাগাবি না কিন্তু, সাবধান করছি তোকে। নইলে কি করবে তুমি? আমায় মেরে ফেলবে, তাই তো? মেরে দাও আমাকে তুমি। হ্যাঁ, মেরেই ফেলবো তোকে আজকে। মেরে দাও আমায়। দেখতে চাস তুই? দেখ এ কি করলি রাকেশ? বৌদিকে মেরে ফেললি? যা হলো ভালোই হলো। এই শুভ কাজটা তো আরো অনেক আগেই সারা উচিত ছিল। মা কি হলো? মা বলো না। আরে সোনা, কিছু হয়নি সোনা, কিছু হয়নি। বাবা তোমার জন্য নতুন মা নিয়ে আসবে সোনা। কিছু হয়নি সোনা, এরকম করো না। কিছু হয়নি সোনা, কিছু হয়নি। মায়ঙ্ক, তুমি দরজা খোলো, আমি এটা ব্যবস্থা করছি। চলো সোনা, চলো। কি হয়েছে? চুপ করো, চুপ। আমি এখান থেকে চেঁচানোর আওয়াজ পেয়েছি। এখানে কোনো চেঁচামেচি হয়নি, তুমি যাও এখান থেকে। স্যার, আমি আওয়াজ পেয়েছি। আরে 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 দাঁড়ান, দেখতে আরে তো কোথায় দিন। যাচ্ছ? কোথায় যাচ্ছ? আশ্চর্য! আরে, এটা কি? এটা কি? কত টাকা চাই তোমার? হ্যাঁ, তোমার মুখ বন্ধ রাখার জন্য? হ্যাঁ বাবা, সোনা, চোখ খোলো সোনা, কি হলো তোমার? চোখ খোলো সোনা। রাকেশ, এ তুই কি করলি রাকেশ? তুই নিজের মেয়েকেও মেরে ফেললি। তারপর আমরা প্লাম্বারেরও সাহায্য নিয়েছিলাম, আর লাশটাকে এখানে এই নর্দমায় কোথাও ফেলে দিয়ে গিয়েছিলাম আমরা। লজ্জা করলো না তোমার? নিজের বউ আর বাচ্চা দুজনকেই মেরে ফেললে। অনেক বড় ভুল করেছি আমি, আমায় বাঁচিয়ে নাও প্লিজ। তোমরা আমাকে বাঁচাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। রাকেশ, দাঁড়াও। আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও আমায় প্লিজ, আমায় ছেড়ে দাও। আমায় ছেড়ে দাও।
ওরা নিয়ে নিয়েছে নিজেদের বদলা। জানি না এই বাচ্চার আর্তনাদ আবার শুনতে পাওয়া যাবে কিনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.